তত্ত্বাবধায়কের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বললেন জামায়াত। আন্দোলন সফল করতে যা দরকার তাই করব। দেশকে মহাসংকটের দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ বললেন মান্না। আওয়ামী লীগের উৎখাত এত সহজ নয় বলল শেখ হাসিনা। বিএনপি জামায়াতকে ধ্বংস করার প্রতিজ্ঞা ইনুর। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, যারা গণতন্ত্র মানতে চায় না তাদের বিরুদ্ধে জামায়াত যুগপৎ আন্দোলন করবে। গণতন্ত্রকে যারা হত্যা করেছে তাদের সাথে জনগণ নেই, বরং যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায় জনগণ এখন তাদের সাথে রয়েছে। তাই জনগণের দাবি মেনে নিন, মানুষের অধিকার ফিরিয়ে দিন, তাহলে শান্তি বিরাজ করবে। মুজিবুর রহমান বলেন, জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম কেয়ারটেকার সরকার ফর্মুলা আবিষ্কার করেছেন। আওয়ামী লীগ সেই পদ্ধতির দাবিতে আন্দোলন করেছে, আবার তা হাইজ্যাক করে সেই ফর্মুলাকে নিজেদের দাবি করছে। তিনি বলেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান গত 10 ডিসেম্বর 10 দফা ঘোষণার পর তাকে অন্যায়ভাবে আটক করা হয়। জামায়াত আমির সহ সকল দলের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান অধ্যাপক মুজিবুর। তিনি সতর্ক করে বলেন, কে কখন জেলে যাবে তা বলা যায় না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে দেশের মানুষ কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের লোকজন কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। দেশের বিদ্যালয়, ট্রাস্ট, স্কুল, কলেজ, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে দখলবাজ সরকারে পরিণত হয়েছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, স্বাধীনতার 51 বছর চলছে, কিন্তু গণতন্ত্র, ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। মাঝে মাঝে গণতন্ত্রের দেখা মিললেও এদেশের মানুষ বেশিরভাগ সময় গণতন্ত্রের সুফল পায়নি। এজন্য সরকারকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, সরকারের কাছে বিকৃত কিছু মিডিয়া সাম্প্রতিক একটি মিছিলের ফুটেজ দেখিয়ে জামায়াতের একটি কর্মসূচি পালনের সময় বাড়াবাড়ি করছে এমন তথ্য পরিবেশন করছে, যা সত্য নয়। বরং মিছিলের পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য হামলা চালিয়েছিল। মিছিলের ব্যানার ধরে পুলিশের টানাটানি সমালোচনা করে তিনি বলেন, দেশ স্বাধীনের পর দেশে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করে দেশে নৈরাজ্য কায়েম করা হয়েছিল, এখনো তা করা হচ্ছে। 28 অক্টোবর তারা লগি বৈঠা দিয়ে 85 হত্যাকাণ্ড চালিয়ে লাশের উপর নৃত্য করেছিল। তারা মূলত সেদিন গণতন্ত্রকেই দাফন করেছিল। তিনি আরো বলেন, সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের মতো কিছু উচ্চাভিলাষী সেনা কর্মকর্তার যোগসাজশ চক্রান্ত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। মঈন আহমেদ 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি করেছিল। সেদিন থেকেই এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে জামায়াত সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল। জামায়াত আমির বলেন, আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করলে শান্তি আসবে, কারণ আল্লাহর আইনে কোনো ভুল নেই, কিন্তু মানুষের তৈরি আইনে ভুল আছে। আমরা দেশের 18 কোটি মানুষকে সুখে রাখতে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন কায়েম করতে চাই। এ সময় তিনি কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন। অপরদিকে ময়মনসিংহ বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজ পত্রিকায় দেখলাম বলা হয়েছে যে ধাক্কা দিলেই পড়ে যাব, তা হবে না। ঠিক আছে, ধাক্কা দিলে যদি না পড়েন তাহলে যা করলে পড়বেন, আমরা এর সবটাই করব, কিন্তু তার প্রস্তুতি কি আছে? আপনারা যারা দায়িত্ব নিয়েছেন আমাদের সিদ্ধান্ত দেওয়ার, আমরা আপনাদের কথা দিচ্ছি। আন্দোলনকে পরিপূর্ণভাবে সফল করার জন্য যা করার দরকার আমরা তাই করব। এটা ধাপে ধাপে বলতে হবে, এটাকে আমাদের এগিয়ে নিতে হবে এবং যথাসময়ে যথাযোগ্য কাজটি করতে হবে। 10 দফা আদায় ছাড়া এদেশের মানুষের মুক্তি হবে না, যোগ করেন তিনি। এ সময় নজরুল ইসলাম বলেন, 10 দফায় আমরা বলেছিলাম এ সরকার অন্যায়ভাবে গরিবের ওপর জুলুম করার জন্য গ্যাস, বিদ্যুৎ, পানি সহ সবকিছুর দাম বাড়িয়েছে, এমনকি ওষুধের দামও বাড়িয়েছে। হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। শুধু ভালো আছে তারা যারা ঘুষ খায়, দুর্নীতিবাজ করে, চাঁদাবাজি করে, লুটপাট করে, তারা ভালো আছে। কিন্তু তাদের ভালো করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি। দেশ স্বাধীন করেছিলাম সাধারণ মানুষের মুক্তির জন্য, তাদের কল্যাণের জন্য। এখন আবার সরকার শতকরা 15% বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই এবং 10 দফা দাবি ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানাই। আর বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী 16 জানুয়ারি সোমবার সারা দেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব ইনশাল্লাহ।
15 জানুয়ারি স্থায়ী কমিটির সভা আছে জানিয়ে তিনি বলেন, ওই সভা থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব। 16 জানুয়ারি জানিয়ে দেওয়া হবে এর পরের কর্মসূচি কি। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্রের পুনরায় প্রতিষ্ঠা করে যাব। সবাই ঐক্যবদ্ধ থাকুন। আজকের মতো উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রোগ্রাম সফল করুন। আল্লাহ আমাদের সফল করবে। নজরুল ইসলাম খান আরো বলেন, আমরা এই গণ অবস্থান থেকে ময়মনসিংহের যুব দলের সভাপতি টোকন লিটন আকন্দ ওলামা দলের এক্লাস বাদলের মুক্তি দাবি করছি অ্যানি সহ সব নেতার। কিন্তু আন্দোলন যত জোরদার হবে তত আমাদের নেতারা মুক্তি পাবেন। আন্দোলন যত শক্তিশালী হবে তত সরকার ভয় পাবে। অপরদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আর বিনষ্ট না করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, অবৈধ ক্ষমতাসীন সরকার দেশকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে মহাসংকটের দিকে ঠেলে দিচ্ছে। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন মান্না। গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক মান্না বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বাহিনীর সাবেক বর্তমান 7 কর্মকর্তার উপর 2021 সালে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই সাথে প্রমাণ হয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকার রাষ্ট্রীয় বাহিনীকে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যবহার করে আসছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী মতের উপর দমন, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে সরকার মানবাধিকার চূড়ান্তভাবে লঙ্ঘন করেছে। সরকার এখন নতুন করে আরো বড় ধরনের নিষেধাজ্ঞা আসার ভয়ে শঙ্কিত। মান্না বলেন, আমরা যখন সরকারকে নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করেছি তখন তারা আমাদের কথায় কর্ণপাত করেনি, জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করেনি। এখন নিষেধাজ্ঞার ভয়ে সরকার চিঠি দিয়ে বিদেশি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বাড়তি সতর্কতা নিতে বলেছে। পররাষ্ট্র সচিবের চিঠি পাঠানোর পর পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছে। বোঝা যাচ্ছে সরকার নিষেধাজ্ঞার ভয়ে দিশেহারা, কিন্তু এসব করে লাভ হবে না। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সকল অধিকার হরণ করেছে, মানবাধিকার চূড়ান্ত লঙ্ঘন করেছে এবং এখনো করে চলেছে। অবৈধ ক্ষমতাসীনদের মানবাধিকার লঙ্ঘনের জন্য আরো নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসলে তা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ গ্রহণযোগ্যতা হারাবে। মান্না বলেন, শাহিনবাগে মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা আখির বাসার সামনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সদাচরণের পর আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সরকারি দলের সাজানো মানববন্ধন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কোনো ভালো ফল বয়ে আনবে না। সরকারি দলের শীর্ষ পর্যায় থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য, বিবৃতি প্রদান করা হচ্ছে। এসব করে সরকার এবং সরকারি দল দেশকে আন্তর্জাতিকভাবে আরো কোণঠাসা করছে, বাংলাদেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করছে।